আমরা ঝর্ণার পর্ব শেষ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। প্রচুর পরিমাণে এনার্জি লস হচ্ছে। জানি না এক চান্সে এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারি কিনা। প্রচুর প্রচুর এনার্জি লস হচ্ছে। আপনারা যারাই এখানে আসবেন অবশ্যই নামার আগে এনার্জি ড্রিঙ্কস খেয়ে অথবা গ্লুকোজ খেয়ে নামার অনুরোধ রইল। নামার সময় খুবই আরাম করে নেমেছি, কিন্তু এখন এসে খুবই ক্লান্ত লাগতেছে। আমার বন্ধুরা সবাই অলরেডি উপরে উঠে ওই যে ছাতার নিচে বিশ্রামাগারে তারা বিশ্রাম নিচ্ছে, আর আমি এখনো উঠতে পারিনি। ওদের সবার চেয়ে আমার স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাই আমি ওদের মতো পারিনি। দেখুন গভীরতা অনেক বেশি। আমার অবস্থা খুবই শোচনীয়। অবশেষে আমিও ছাতার নিচে চলে এসেছি। চলো চল চল চল। কি তোরা যাবি না বসবি? ওরা বসুক, কারণ ওরা আমার আগে চলে যায়, তাই আমি একটু আগে রওনা দিই, যাতে ওরা যাইতে যাইতে আমি ওদের সমপরিমাণ হতে পারি। ওই যে বন্ধু শাকিল, হাতে জোতা, আমার বন্ধু শাকিল বলতেছে ভিডিও করতে করতে নাকি মোবাইলের স্টোরেজ শেষ হয়ে যাবে, কিন্তু কেউ আসলে জানে না যে আমার এই ফোনের স্টোরেজ 256 GB। বন্ধু একটু মজা করছে, আপনারাও কমেন্ট করে জানাবেন ওর মজাটা কেমন লেগেছে আপনাদের কাছে। আসলে আমার প্রতিটা বন্ধু এরকম, ওরা খুব মজা করে, তবে শাকিল একটু বেশি করে। সে আবার সিঁড়ি একদম খাড়া, অনেক আসলে লাঠি নিয়ে আসছে, তারা কিছুটা সহজে উঠতে পারে, কিন্তু বিশেষ করে আমার জন্য অনেক কষ্টকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে খারাপ, এই যে দেখেন। খুবই ক্লান্ত। হ্যাঁ স্বামী, আমার ব্যাগটা নিতে পারি?
এই যে অনেক বড় ভাই, একটু রেস্ট নিতেই হবে, না হলে উঠতে পারবো না। যতটা নামার সময় আরাম লেগেছে তার কয়েক গুণ বেশি কষ্ট হচ্ছে ওঠার সময়। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার মতো যাদের ডায়াবেটিস আছে তারা দয়া করে এখানে আসেন। আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল ঝর্ণাতে গোসল করার, কিন্তু ঝর্ণার স্পেসটা খুবই ছোট ছিল এবং পানিগুলো অনেক ঘোলা ছিল, যার কারণে আমাদের ঝর্ণায় গোসল করার আগ্রহটা চলে যায়। পরবর্তীতে আমরা গোসল না করেই সিদ্ধান্ত নেই এখান থেকে অন্য আরেকটি ঝর্ণায় যাব, ওখান থেকে ওখানেই আমরা গোসল করব। চলে আসছি না, আর খুবই অল্প একটু রাস্তা আছে, আশা করি এতটুকু এক চান্সেই করতে পারবো। বন্ধু সোহাগ একটু ক্লান্ত আমার মতো, তাই ও একটু দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। তবে উপরে ওঠার সাথে সাথেই আমাদের অবশ্যই পানি খেতে হবে, না হয় আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। তবে আমার গলাটা একেবারেই প্রায় শেষ। অবশেষে আমাদের আর অল্প কয়েকটা সিঁড়ি, তারপরে আমরা আমাদের যেই গন্তব্যস্থল নিচে থেকে উপরে ওঠার, সেখানে আমরা পৌঁছে যাব। অবশেষে আমরা উপরে উঠতে সক্ষম হয়েছি এবং আমার কিছু ভাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।